আয়রা হাসান আপনি লিখেছেন, নতুন ঘরে উঠতে কি মিলাদ বা হুজুর দিয়ে দোয়া করানো জরুরি? এরপর হাসান আরমান আপনি লিখেছেন, কোরআন খতম করে অন্যের নামে বক্সানো যাবে কিনা, অন্যের নামে সব বক্সানোর উপায় কি, মসজিদের ইমাম সাহেবরা যে তেলাওয়াতকারীর পক্ষ থেকে বকশিয়ে থাকেন ব্যাপারটা কেমন, অনেকে এর বিনিময়ে হাদিয়াও গ্রহণ করে থাকেন। এরপরে অহনা আহমেদ আপনি লিখেছেন, চুল কেমিক্যাল এলিমেন্ট দিয়ে কালার করা তো নাজায়েজ, তাহলে মেয়েরা যে ফেসিয়াল করে ফেসিয়ালের সময় এক ধরনের প্রোডাক্ট ইউজ করে যাতে শরীরের পশম সোনালী রং ধারণ করে, এ বিষয়ে কিছু বলবেন প্লিজ। ফিরহাদ আলম আপনি লিখেছেন, শাওয়াল মাসে বিয়ে করা কি সুন্নাত, এটা কতটুকু সত্য? আহমদ আব্দুল্লাহ আপনি লিখেছেন, যারা রমজানের সুবর্ণ সময়গুলোকে হেলায় কাটিয়েছেন তাদের জন্য কি নাজাতের কোনো উপায় নেই, তাদেরকে আপনি কি উপদেশ দিবেন? আর বিলম্ব না করে আসুন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। ফাহমিদা আলম মমো এআইডি থেকে এক বোন প্রশ্ন করেছেন, আমরা তো যে কোনো গুনাহ নফস অথবা শয়তানের ধোকায় করে থাকি, আর নফসের গোলামি করাও শিরক, তাহলে কি আমাদের ছোট বড় যে কোনো গুনাহই শিরকের অন্তর্ভুক্ত হবে? এবং আমার মায়ের আপন চাচা কি আমার মাহরাম হবে? প্রথম এবং মূল যে প্রশ্নটি আপনার ছিল সেটির উত্তর আমরা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আফরাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার ইলাহ বানিয়েছে তার হাওয়াকে, অর্থাৎ তার প্রবৃত্তিকে, তার মানে প্রবৃত্তি যা বলে সে তা করে। এটা হলো এক প্রকার প্রবৃত্তির দাসত্ব, এটা হলো এক প্রকার প্রবৃত্তির গোলামি করা, এটা হলো এক প্রকার প্রবৃত্তির আপনার প্রবৃত্তিকে মাবুদ বানানো, তাকে উপাস্য বানানো। তো সন্দেহাতীতভাবে এটা এক প্রকারের শিরক, কিন্তু শিরকে আকবার, যেটা ফলে মানুষ ইমান থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, সে শিরক এই শিরক নয়। তবে এটাও এক প্রকারের শিরক। এজন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে আমরা জানতে পেরেছি যে দোয়াতে আমাদের জ্ঞাতসারে অজ্ঞাতসারে নানাভাবে শিরক হতে পারে, প্রত্যক্ষভাবে হতে পারে, পরোক্ষভাবে হতে পারে, দূরবর্তী শিরক হতে পারে। সব ধরনের শিরক থেকে আমরা আল্লাহর কাছে যেন পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অতএব এই দোয়া আমরা বেশি বেশি করে পাঠ করবো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ, আপনার কাছে আমার জ্ঞাতসারে হওয়া শিরক এবং অজ্ঞাতসারে হওয়া শিরক সবগুলো থেকে পানা চাই, আশ্রয় চাই। এরপর হাসান আরমান আপনি লিখেছেন, কোরআন খতম করে অন্যের নামে বক্সানো যাবে কিনা, অন্যের নামে সব বক্সানোর উপায় কি, মসজিদের ইমাম সাহেবরা যে তেলাওয়াতকারীর পক্ষ থেকে বকশিয়ে থাকেন ব্যাপারটা কেমন, অনেকে এর বিনিময়ে হাদিয়াও গ্রহণ করে থাকেন। দেখুন, কোরআন কারীম খতম করার পর সেটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন গ্রহণযোগ্য হয় সেজন্য দোয়া করা যেতে পারে, কিন্তু সবটা পাঠানোর জন্য অন্য কাউকে ইউজ করা, ব্যবহার করা, যে কোনো হুজুর সেটাকে পাঠিয়ে দিবেন, সেন্ড করে দিবেন, বকশিশ করে দিবেন, দান করে দিবেন, এটার জন্য কোনো বাধ্যবাধকতা বা কোনো সিস্টেম ইসলাম রাখেনি। যিনি তেলাওয়াত করছেন তার তেলাওয়াত শেষে অটোমেটিকলি সেটা গ্রহণযোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বিধায় আলাদা করে মসজিদের কোনো ইমাম সাহেবকে এটার জন্য ভাড়া করার কোনো প্রয়োজন নাই। এর জন্য যদি তিনি টাকা দেন এবং তাকে যদি টাকা দেওয়া হয়, উভয়টি হারাম হবে, কারণ এটি একটি সম্পূর্ণ এবং পরিষ্কার একটি ইবাদত। এই ইবাদতের কোনো বিনিময় গ্রহণ করা বা বিনিময় দেওয়া কোনোটি কিন্তু ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। তবে হ্যাঁ, কোরআন কারীম তেলাওয়াত করার পর আল্লাহ যেন আমার তরফ থেকে কবুল করে, অথবা আমার কোনো মৃত মা বাবা থাকলে তাদের তরফ থেকে যেন কবুল করে, সেজন্য তাদের নিয়তে করা যাবে কিনা এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে দুটি মত রয়েছে। অনেক আমাদের মতেই সেটি করা যেতে পারে। এরপরে অহনা আহমেদ আপনি লিখেছেন, চুল কেমিক্যাল এলিমেন্ট দিয়ে কালার করা তো নাজায়েজ, তাহলে মেয়েরা যে ফেসিয়াল করে ফেসিয়ালের সময় এক ধরনের প্রোডাক্ট ইউজ করে যাতে শরীরের পশম সোনালী রং ধারণ করে, এ বিষয়ে কিছু বলবেন প্লিজ। দেখুন, কোনো কেমিক্যাল এলিমেন্ট দিয়ে যদি কালার করা হয় এবং তার ফলে যদি আলাদা কোনো প্রলেপ পড়ে চুলের উপরে, তাহলে সেটা নাজায়েজ এই অর্থে যে সেটা ব্যবহার করার পর ওযু বা গোসল হবে না। কেউ যদি কোনো নারীরা বিশেষ করে তাদের পিরিয়ডের সময় থাকেন এবং তখন এটা ব্যবহার করেন, তাহলে ওই টাইমটাতে এইটা ব্যবহার করে তিনি যদি আপনার জাস্ট ওই পিরিয়ডটা তিনি ব্যবহার করেন এবং সবর্ধনের জন্য করেন, সে জায়েজ আছে। শর্ত হলো ব্ল্যাক হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলকে কালার করার ব্যাপারে যে নিষেধাজ্ঞা রেখেছেন সেটা হলো তিনি বলেছেন, তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে, অর্থাৎ চুল দাড়ি এগুলোতে কালো কালার ব্যবহার করবেন না। সোনালী কালার বা অন্য কোনো কালার ব্যবহার করা যেতে পারে, সেটা আর্টিফিশিয়াল কালার যদি হয় এবং তার ফলে যদি উপর আলাদা প্রলেপ তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা ওযু গোসলের জন্য ক্ষতিকর, সেই হিসাবে নিষিদ্ধ।
এটা যদি না থাকে, পিরিয়ড সময় চলাকালীন সময় কেউ করে, তাহলে সে সময় কেউ করতে পারে। আর যদি পিরিয়ড চলাকালীন সময় না থাকে, নর্মাল সময় কেউ করে, তাহলে সেক্ষেত্রে তার নামাজের অজু হবে না, গোসল হবে না, যার ফলে তার নামাজ হবে না। এই কারণে এটা নিষিদ্ধ, সেটা যে কালারই হোক না কেন, কারণ এর ফলে একটা আলাদা স্তর বা আবরণ পড়ে যাচ্ছে। বিদেশে বিষয়টি মাথায় রাখা উচিত। এরপরে আয়রা হাসান আপনি লিখেছেন, নতুন ঘরে উঠতে কি মিলাদ বা হুজুর দিয়ে দোয়া করানো জরুরি? না, নতুন ঘরে উঠতে হুজুর দিয়ে মিলাদ করানোর কোনো প্রয়োজন নেই। আপনার কোনো প্রকার হুজুর দিয়ে দোয়া করানোর কোনো জরুরি না। আপনি নতুন ঘরে উঠেছেন, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে সেখানে প্রবেশ করলেন এবং সেখানে উঠে আপনার স্বাভাবিক কার্যক্রম শুরু করে দিলেন, এটা যথেষ্ট। আপনি সালাতের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে নতুন ঘরের ব্যবহার শুরু করে দিলেন, এটা করতে পারেন। এর বাইরে নতুন ঘরে উঠতে গেলে হুজুর ডেকে এনে কোরআন খতম করাতে হবে, দোয়া করাতে হবে, মিলাদ পড়াতে হবে, এরকম যে একটা সিস্টেম আমরা বানিয়ে রেখেছি আজকাল, সেটি কোরআন বা হাদিস কর্তৃক নির্দেশিত কোনো সিস্টেম বা পদ্ধতি নয়। ফিরহাদ আলম আপনি লিখেছেন, শাওয়াল মাসে বিয়ে করা কি সুন্নাত, এটা কতটুকু সত্য? শাওয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন এবং তার সাথে বাসরও হয়েছে এই মাসে। সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়টা নাকি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা গর্ব করতেন। এটি ঠিক, এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এর মানে কি শাওয়াল মাসে বিবাহ করাই সুন্নাত? এ বিষয়ে বিশেষজ্ঞ ওলামায়ে কেরামের মন্তব্য হলো যে না, শাওয়াল মাসেই বিবাহ করা সুন্নাত ব্যাপারটি শুধু এইটুকু দ্বারা প্রমাণ হয় না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অন্যান্য বিয়ে হয়েছে সেগুলো সব শাওয়াল মাসে হয়েছে এমনটি কিন্তু প্রমাণিত হয়নি, বা এটাকে অনুসরণ করে সাহাবায়ে কেরাম শাওয়াল মাসেই বিয়ে করার জন্য সচেষ্ট থাকতেন, বিয়ে করতেন, ব্যাপারটি সেটাও কিন্তু প্রমাণিত নয়। বিধায় শাওয়াল মাসে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়েছে সেটা মাথায় রেখে তিনি করেন, তাহলে তিনি আল্লাহর কাছে আজর পেতে পারেন, সেটি ভিন্ন বিষয়। বাট শাওয়াল মাসে বিয়ে করা সুন্নাহ, এটি প্রমাণিত হওয়ার জন্য এই ঘটনা যথেষ্ট নয়। মূলত আয়েশা রাদিয়াল্লাহু আনহা শাওয়াল মাসে তার বিয়ের বিষয়টা নিয়ে গর্ব করতেন। এর মূল কারণ হলো যে শাওয়াল মাসে বিয়েটাকে আপনার অপয়া মনে করত বা অকল্যাণকর মনে করত জাহিলি যুগের মানুষেরা, সেটাকে বিদরিত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসে বিবাহ করেছিলেন। অতএব সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল। এর মানে এই নয় যে শাওয়াল মাসেই বিবাহ করাটা উত্তম এবং বা সওয়াবের কাজ বা বিশেষভাবে ফজিলতপূর্ণ। আহমদ আব্দুল্লাহ আপনি লিখেছেন, যারা রমজানের সুবর্ণ সময়গুলোকে হেলায় কাটিয়েছেন তাদের জন্য কি নাজাতের কোনো উপায় নেই? তাদেরকে আপনি কি উপদেশ দিবেন? রমজানের সময়গুলোকে হেলায় কাটিয়েছেন যারা, তাদের আল্লাহ তাআলার তরফ থেকে ক্ষমা এবং মাগফিরাতের সকল দুয়ার বন্ধ হয়ে গেছে, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রহমত এবং মাগফিরাত লাভের সবচেয়ে বড় সুযোগটি তারা হাতছাড়া করেছেন। এটি যদি তারা ফিল করতে পারেন, তাহলে এখন রমজান পরবর্তী সময়ে তাদের আরো সিরিয়াসনেসের সাথে বাদবন্দি করা উচিত, তওবা ইস্তেগফার করা উচিত, যাতে করে যে সুযোগটা হাতছাড়া হয়ে গেছে সেটাকে এখন অন্তত পুষিয়ে নেওয়া যায় এবং সেই ঘাটতিটাকে যেন কাটিয়ে ওঠা যায়, সেই চেষ্টা অন্তত আমাদের মধ্যে থাকা উচিত। কিন্তু এর মানে এই নয় যে রমাদান মাসে আমি কিছু করতে পারলাম না বিধায় আমার এখন আর সুযোগ নাই, সামনের রমজানের জন্য আমি বসে থাকবো না। আমি প্রতি মুহূর্তে আল্লাহর কাছে ইস্তেগফার করবো। আল্লাহ তাআলা বছর জুড়েই বান্দাকে ক্ষমা করেন, রহমত দান করেন, যদি রমাদানে বিশেষভাবে করেন, বেশি পরিমাণে করে থাকেন। তো সেই বিশেষটা আমার হাতছাড়া হয়ে গেছে বিধায় আমি পিছিয়ে গেছি, এই জন্য আরো বেশি ইবাদত বন্দিগি এবং তওবা ইস্তেগফারের জন্য আমাকে আগ্রহী থাকা উচিত এবং অগ্রসর থাকা উচিত। এবং আশা করা যায় যে এখনো কেউ তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন। তওবা বছর জুড়ে আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে থাকেন এবং যে কোনো সময়ের তওবাই বান্দাকে আল্লাহ তাআলার প্রিয় পাত্রে পরিণত করে দিতে পারে। বিধায় রমজান চলে গেলেও এখনো তিনি তওবা করতে পারেন এবং আল্লাহ তাআলা তাকে মাফ করার সম্ভাবনা জোরালো ভাবে রয়েছে।